শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি টেকনিক আপনাদেরকে শেখাবো, যে টেকনিকটি আপনার যে ব্যবহারিক বা ব্যবহারের যে রুমাল আছে, যে রুমাল আপনি ব্যবহার করেন, সেই রুমালের সাহায্যে এখানে একসঙ্গে আপনি চাইলে 4টে ইচ্ছেকে ম্যানিফেস্ট করতে পারেন। একই সঙ্গে, একই দিনে, একই সময় আপনি চাইলে বা আপনার 4টে ইচ্ছের প্রয়োজন থাকলে আপনি 4টে ইচ্ছে ম্যাক্সিমাম এখানে ম্যানিফেস্ট করতে পারেন। এবং এটা একদিনেরই টেকনিক। আপনি জাস্ট একদিন করবেন, এটা প্রতিদিন করতে হবে না। এবং একদিন করে এটা লেট গো করে দেবেন, অর্থাৎ এটাকে এটার মতো রেখে দেবেন। আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে পড়বেন, অবশ্যই আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ হবে। তো এবার কিভাবে করবেন, কবে করবেন, কখন করবেন, কি রঙের রুমাল দিয়ে করবেন, এই বিষয়গুলি জানা আবশ্যক। সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আমি বলতে চলেছি, তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, রুমালের সাহায্যে ইচ্ছে পূরণ। এক কথায় যদি বলি, আপনার রুমালের সাহায্যে ইচ্ছে পূরণের টেকনিক বা টোটকা আজকে আমি আপনাদেরকে দিতে চলেছি। এখানে আপনি একটা ইচ্ছে ম্যানিফেস্ট করতে পারেনই, আপনি দুটো ইচ্ছেও ম্যানিফেস্ট করতে পারেন, আপনি ম্যাক্সিমাম 4টে ইচ্ছে এখানে ম্যানিফেস্ট করতে পারেন। অর্থাৎ আপনি আপনার, ধরুন, হেলথ রিলেটেড একটা বিষয় থাকলো, একটা মানি রিলেটেড বিষয় থাকলো, একটা আপনার বিজনেস রিলেটেড বিষয় থাকলো, একটা আর একটা অন্য কিছুর জন্য থাকলো। তো এরকম আপনি 1, 2, 3, 4 মোট 4টি ইচ্ছেকে একই সঙ্গে একই সময়ে ম্যানিফেস্ট করতে পারেন এই টোটকা বা টেকনিকে। এখানে একটা রুমাল লাগবে, রুমালের রং হবে সাদা। যদি আপনি সাদা রঙের রুমাল ব্যবহার করেন তো সেই রুমালটা নিতে পারেন, অথবা নতুন একটা রুমাল কিনে নিন সাদা রঙের। হ্যাঁ, আমি সাদা রঙের রুমাল ব্যবহার করি না, আমি এটা দিয়ে দেখাবো, বোঝাবো, কিন্তু আপনারা সাদা রঙের রুমাল ব্যবহার করবেন। হ্যাঁ, এটা আমি ব্যবহার করি আর কি, সেই রুমাল। তো রুমালে দেখুন 4টে কর্নার আছে, একটা, দুটো আর নিচে দুটো। এই যে 4টে কর্নার রয়েছে, এই 4টে কর্নারের 4টে ইচ্ছে আপনি একসঙ্গে করতে পারবেন। 4টে কর্নার, তাই 4টে ইচ্ছে। বুঝতে পেরেছেন? মিলছে তো? মানে 4টে ইচ্ছে পূরণ আমি বলছিলাম, রুমালেরও দেখুন 4টে কর্নার, অর্থাৎ ওই 4টে কোণাকে হিসেব করেই আমি 4টে ইচ্ছের কথা বলছি। একটা ইচ্ছের জন্যও করতে পারেন, 4টের জন্যও করতে পারেন। বুঝতে পেরেছেন? এবার ইচ্ছেগুলো কি হবে সেগুলো ঠিক করে নিন। শরীর স্বাস্থ্যের বিষয়, নাকি আর্থিক বিষয়, না ব্যবসার বিষয়, না চাকরির বিষয়, না ছেলে মেয়ের বা অবাধ্যতা হয়ে গেছে সেটা ঠিক করার বিষয়, না ছেলে মেয়ের বিয়ে বা চাকরি, বা আপনার চাকরি, আপনার বিজনেস, জমি বিক্রি হচ্ছে না বা জমি কিনবেন, বা বাড়ি বিক্রি হচ্ছে না বা বাড়ি কিনবেন। যেটা আপনার ইচ্ছে, যেরকম আপনার চাহিদা, সেই অনুযায়ী আপনি একটা ইচ্ছেকে চুজ করতে পারেন, অথবা রিলেটেড 4টে করতে পারেন। 4টে ইচ্ছে আপনি স্থির করলেন। এবার কি করবেন, আপনি এই টেকনিকটা যখন করবেন তখন চিন্তা করুন, মানে আপনি নিজে ভেবে রাখুন যে আমি ওই সময়টা কুল বা ঠান্ডা বা একদম নর্মাল থাকবো, একদম রিল্যাক্সে থাকবো। সেই রকম একটা টাইম আপনি বেছে নিন। সেই টাইমটা যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার হয় তাহলে সেই সময় করুন, যদি ঘুম থেকে উঠে আপনি মনে করেন তো করুন। দুপুরবেলা যদি আপনি ফ্রি থাকেন, রিল্যাক্স থাকেন, দুপুরবেলা করুন। সন্ধ্যাবেলা যদি আপনি ফ্রি থাকেন, রিল্যাক্স থাকেন, সন্ধ্যাবেলা করুন। বুঝতে পেরেছেন? যে কোনো সময়ই করতে পারেন। আপনি কোনো তাড়াহুড়োর মধ্যে এটা করবেন না, আমি এই জন্য এটা বললাম যে এটা করে উঠেই আপনাকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে, সেটা যেন না হয়, তাহলে এখানে ভুল হওয়ার চান্স থাকবে। আপনি তাড়াহুড়ো করে করবেন না, আপনার হাতে অনেক সময় আছে, আপনি খুব রিল্যাক্স আছেন, সেইভাবে এই টেকনিকটা করবেন। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তো সেরকম একটা সময় আপনি পূর্ব দিকে
পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ রেখে বসুন। মেঝেতে বসতে পারেন, খাটে বসতে পারেন, বিছানায় বসতে পারেন, সোফায় বসতে পারেন, চেয়ারে বসতে পারেন, অ্যাজ ইউ লাইক। বসুন। বসার পর এই রুমালটাকে নিন আর তার সঙ্গে একটা পারফিউমের বোতল নিন। যে পারফিউম ধরুন আপনি ব্যবহার করেন, ডেইলি ইউজে ব্যবহার করেন বা কোথাও যাওয়ার সময় ব্যবহার করেন, সেরকম একটা পারফিউম নিয়ে নিন। পারফিউমটা খুলে রাখুন। খুলে এটা নিন আর এই রুমালটা নিন। এবার কি করবেন, যে ইচ্ছেগুলোর কথা ভেবেছেন সেই ইচ্ছের কথা ভেবে কিরকম ভাববেন, যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে প্রেজেন্ট টেন্সে। আপনি রুমালটা হাতে নিন, নিয়ে আপনি ভাবুন যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। সাপোজ ধরুন ফর এক্সাম্পল আপনার মেয়ের বিয়ের জন্য, তো আপনি ভাবুন যে আপনার মেয়ের সুপাত্রের সঙ্গে বিবাহ হয়ে গেছে, ওরা খুব সুখে আছে, খুব সুন্দর, একদম রাজ্যটক, মানে খুব সুন্দরভাবে তারা জীবনযাপন করছে। ভেবে নিন। ভেবে নিয়ে একটা গিট মারুন। হলো? খুব কষে নয়, একটা নর্মাল গিট মারুন, কারণ পরে এটা আবার আপনাকে খুলতে হবে। এমন জোরে গিট মারলেন যে পরে আর খুলতেই পাচ্ছেন না, সেরকম যেন না হয়। একটা নর্মাল গিট মারলাম, যেটা আমি আবার চাইলে খুলেও ফেলতে পারবো, যখন খুলে গেল। তো এরকম করে একটা গিট দিন ইচ্ছের কথা ভেবে। তারপরে কি করবেন, সেখানে স্প্রে করে দেবেন। ঠিক আছে, স্প্রে করে দিলাম। আবার হাতের মধ্যে নেবো, এটা গিটটাকে নিলাম হাতের মধ্যে, নিয়ে আবার ভাববো সেই ইচ্ছেটা আমার পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ মেয়ের সুপাত্রের সঙ্গে বিবাহ হয়ে গেছে, ওরা খুব সুখে শান্তিতে ঘর করছে, সংসার করছে, খুব ভালো, তাদের মধ্যে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, খুব সুন্দরভাবে তারা জীবনযাপন করছে আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে। এটা আপনি ভাবুন এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানান। আপনি যে ঈশ্বরকে মানেন তাকে ধন্যবাদ জানান। অর্থাৎ এখানে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতির মানুষ, যে কোনো বর্ণের মানুষ সবাই করতে পারেন। আপনি আল্লাহকে ধন্যবাদ দিন, আপনি গডকে ধন্যবাদ দিন, আপনি কোনো দেবতা বা দেবীকে ধন্যবাদ দিন, আপনি মহাবিশ্বকে ধন্যবাদ দিন। যদি থ্যাংক ইউ ইউনিভার্স বলেন তাহলে এটা সবার জন্যই চলে যায়, বিশেষ করে কোনো আমরা ধর্মকে নির্দেশ করছি না, আমরা এটা বলতেই পারি থ্যাংক ইউ ইউনিভার্স। মহাবিশ্ব, মহাবিশ্বই তো ঈশ্বর। সমস্ত কিছুই সেই অ্যাঙ্গেল থেকে, ঠিক আছে, সেই সবকিছু, আবার সবকিছুই সে, ব্যাপারটা এই। এখানে আপনি সেই ধন্যবাদটা দিলেন। দেওয়ার পর এইখানের কাজটা আপনার শেষ। যদি একটাই ইচ্ছে হয় তাহলে এবার এটাকে আপনি গুটিয়ে এভাবে আলমারির মধ্যে রেখে দিন, বা আপনি আপনার যে গদি বা বালিশ যেখানে মাথা রেখে আপনি ঘুমোন তার নিচে রেখে দিন, ওখানেই রাখা থাকবে। বালিশের নিচে রাখাটা একটু অসুবিধা হবে, প্রত্যেকদিন নড়বে চড়বে। বালিশের ভেতরে ঢুকিয়ে রাখতে পারেন, বালিশের কাভারের ভেতরে ঢুকিয়ে রাখতে পারেন, ওটা আর বের করবেন না। সেক্ষেত্রে একটা সমস্যা আছে, বালিশের কাভারটা কাচতে হয়, তো তখন তো বেরিয়ে যাবে, তো সেটা আমি চাইছি না। আপনি এক কাজ করুন, যেখানে আপনার মাথাটা থাকে বালিশ রেখে আপনি মাথা তার উপরে দিয়ে শুয়ে থাকেন, সেখানে যে গদি আছে তার নিচে ঢুকিয়ে রেখে দিন, তাহলে ওটা আর বেরোবে না, এটা ওখানেই থাকবে। আর আলমারিতে যদি রাখেন, আলমারিরও একটা এমন জায়গায় রাখুন যেখান থেকে এটা আর বার করবেন না, আর কাউকে দেখানোর, বলার, জানানোর কোনো দরকার নেই। কেমন? এটা আপনি করছেন, আপনার মধ্যেই বিষয়টা রাখবেন। রেখে দিলেন। এইবার আপনি জিনিসটাকে লেট গো করে দিন, মানে এই বিষয়ে আর আপনার নতুন করে কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই, কোনো মাথার মধ্যে কোনো জাল বোনার দরকার নেই। ভাবনা চিন্তার যে জাল আমরা বুনি সব সময়, ওটাই আমাদের পেছায় আর কি, এগোয় না, পেছায়। পজিটিভ যদি জাল বুনি সেটা তো ভালোই, কিন্তু নেগেটিভ জালটাই আমরা বেশিরভাগ বুনি, তো ওই জন্য আমরা পিছিয়ে যাই। তো সেটা করবেন না। লেট গো করার অর্থ হচ্ছে এই টেকনিকটা আপনি এখানে ছেড়ে দিলেন। ঠিক আছে, চলো যাই, এবার আমি আমার জীবনে ফিরে যাই। এটা এখানে যেরকম আছে থাক, আমি আমার জীবনে আমি যা কাজকর্ম করি, যা আমার কাজ বিষয় রয়েছে, আমি সেগুলো করব। এটার ব্যাপারে আর অত আমি ভাববো না, কারণ আমি যা করার করে ইউনিভার্সের কাছে আমার অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছি। এবার ইউনিভার্স সেটার উপরে স্ট্যাম্প করবে, সই করবে, গ্রান্টেড করে দেবে, অ্যাপ্রুভ করে দেবে, তাহলে আমার ইচ্ছে পূরণ। ব্যাপারটা এরকম। তো এটাকে নিয়ে ডেইলি তো আপনার ভাবনা চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, তো এইভাবে এটা আপনি রেখে দেবেন। এবার যখন ইচ্ছে পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই রুমালটা আবার বার করবেন, করে এই গিফটটাকে সিম্পলি খুলে দেবেন, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, বা আপনি ঈশ্বরের নাম নিয়ে এটা খুলে দেবেন। খোলার পর এই রুমালটা আবার ফ্রি হয়ে গেল, আপনি এটাকে ধুয়ে মুছে আবার কাজেও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই রুমালটা যখন আপনি ব্যবহার করছিলেন শুরুতে, তখন কিন্তু কেচে ধুয়ে নেবেন। যদি আপনার ব্যবহারের রুমাল হয় তাহলে কেচে ধুয়ে নেবেন,
রুমালের মধ্যে যদি কোনো ফুটো ফাটা হয়ে যায় তাহলে সেইটা কিন্তু চলবে না, বাদ নতুন রুমাল নিয়ে তাহলে সেক্ষেত্রে করবেন। ঠিক আছে, তো এখন এই রুমালটা আবার আমি ব্যবহার করতে পারি, কারণ আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, আমি গিট খুলে দিয়েছি, এটা আমি নর্মাল আমি আবার আমার জীবনে ব্যবহার করতে পারি। এবার অনেকে হয়তো ভাবছেন 4টে ইচ্ছের কথা বলে এ তো একটা ইচ্ছে দেখিয়ে দিল, আরগুলো কোথায়? আরগুলো আছে, আরগুলো অ্যাজ ইট ইজ সেম প্রসিডিওর। আমি একটা গিট মেরেছিলাম, আপনি যদি মনে করেন যে আপনি 4টে ইচ্ছে করবেন, তাহলে এই সাইডটা হয়ে যাওয়ার পর এখানে তো গিট মেরেইছিলাম, ধরুন দেখাই, এটা প্রথম আমি করলাম, তো আর একটা ইচ্ছের জন্য আপনি এখানেও সেইভাবে আপনি ইচ্ছের কথা ভেবে একটা গিট দিন, গিট দেওয়ার পর পারফিউম দিন, তারপর আপনি আবার হাতের মধ্যে এটা রেখে সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে ভেবে ঈশ্বরকে ধন্যবাদ দিন বা মহাবিশ্বকে ধন্যবাদ দিন। হয়ে গেল, দুটো হলো। এখানেও আপনি একটা ইচ্ছের কথা ভেবে গিট দিন, গিটটাকে পারফিউম দিন, তারপর হাতের মধ্যে থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিন, তারপর ছেড়ে দিন। এখানেও তাই, আপনি ইচ্ছের কথা ভাবুন, ভেবে গিট দিন, গিট দেওয়ার পরে পারফিউম স্প্রে করুন, হাতের মধ্যে রেখে আবার ভাবুন সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে ভেবে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনি পুরো 4টে গিটওয়ালা রুমালকে 4টে গিটওয়ালা রুমালকে যেভাবে হোক ভাঁজ করুন বা এভাবে দলা করে হোক, কোনো অসুবিধা নেই, আপনি গদির নিচে অথবা আলমারিতে কোনো জায়গায় রেখে দিন। এবার ইচ্ছে পূর্ণ হয়ে গেলে তখন হয়তো আপনার মনে থাকবে না যে কোনটা কোন ইচ্ছের জন্য ছিল, তাই তো? তো যে কোনো একটা গিট খুলে দেবেন। 4টে ইচ্ছের মধ্যে যখন একটা ইচ্ছে পূর্ণ হবে, তো যে কোনো একটা গিটকে আপনি খুলে দেবেন মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে জানাতে অথবা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে জানাতে। যে কোনো একটা গিট খুলে দেবেন। কোনটা কিসের গিট ছিল সেটা তখন মনে থাকবে না, আর মনে থাকার কথাও নয়, মনে না আছে তাতে কোনো সমস্যাও নেই। হ্যাঁ, যে কোনো একটা গিট আপনি খুলে দেবেন। এইভাবে 4টে ইচ্ছে যখন আপনার পূর্ণ হয়ে যাবে, একটা একটা করে 4টে ইচ্ছে গিটই তো খোলা হয়ে যাবে, তখন রুমালটা ব্যবহার করবেন। আর যখন ধরুন আপনি 4টে ইচ্ছের জন্য করেছেন, আপনি আলমারি দিয়ে বের করলেন, একটা গিট খুললেন, খোলার পর কিন্তু আবার আলমারিতে রেখেই দেবেন, এবং ওই রাখার আগে ওই 3টে গিটের উপরে আবার একটু একটু করে পারফিউম স্প্রে করে রেখে দেবেন। আবার ধরুন কিছুদিন পর আরেকটা ইচ্ছে পূর্ণ হয়ে গেল, আবার ওটা বার করলেন, আর একটা গিট খুলে দিলেন, দুটো গিট খোলা হয়ে গেল, তাই তো? আগে একটা খুলেছিলেন, আর একটা খুললেন, আরো দুটো গিট রয়েছে, অর্থাৎ দুটো ইচ্ছে এখনো বাকি আছে। তো ওই দুটো গিটের উপর আবার আপনি পারফিউম দিন, পারলে আবার একটু ভাবুন, যেভাবে ভেবেছিলেন যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে ভেবে, তারপর এটাকে আপনি আবার আলমারিতে সযত্নে রেখে দিন। আবার কিছুদিন পর ধরুন আর একটা ইচ্ছে পূর্ণ হয়ে গেল, আবার বের করুন, আর একটা গিটকে খুলে দিন, তাহলে আর একটা থাকলো, ওটাকেও আবার একটু পারফিউম দিন এবং হাতে ধরে ভেবে নিন সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, তারপর আবার রেখে দিন। তারপর যখন ওটাও পূর্ণ হয়ে যাবে, পুরো রুমালটা মানে বের করে সব গিট খুলে মহাবিশ্বকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আপনি এই রুমালটা ধুয়ে মুছে নিজে ব্যবহার করতে পারেন। রুমাল এখানে কোনো নষ্ট তো হলো না, বুঝতে পেরেছেন? তাহলে একটা রুমাল প্রয়োজন সাদা, যে কোনো পারফিউম প্রয়োজন, আপনাকে প্রয়োজন, আপনি ইচ্ছে পূরণ যেটা করতে চান সেটাকে ভেবে নিয়ে এইভাবে পুরো কাজটা করবেন। আর একটা কথা লাস্টে বলে দিই, ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার পর কাউকে কিছু কিনে খাইয়ে দেবেন, সে পশু পাখি হোক, কোনো মানুষ হোক। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে হিলিং এর মাধ্যমে ঠিক করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন, শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।